আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখান থেকে দেখছো সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ গ নম্বর প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেব। এর আগে আমি এই অধ্যায়ের একটি গ নম্বর প্রশ্নের উত্তর দিয়েছিলাম। কোষপ্রাচীর, উদ্ভিদের কোষপ্রাচীরের ঘটনা আমি তোমাদেরকে বর্ণনা করে দেখাবো সাইটোপ্লাজমিক যে অঙ্গাণুগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ঘটনা কাজ দেখাবো তোমাদেরকে আমি। এটা গ নাম্বার প্রশ্নের জন্য আসে, 3 নাম্বার অথবা 4 নাম্বার উভয় প্রশ্নের জন্য হতে পারে। মাইটোকন্ড্রিয়া হলো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু। উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। আর মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বলা হয়, পাওয়ার হাউস বলা হয়। কেন মাইটোকন্ড্রিয়াকে শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় আজকে আমি তোমাদেরকে তা বলবো। এটা খ নাম্বার প্রশ্ন হতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়। তাহলে এখানে দুইটা প্রশ্ন হতে পারে। খ নাম্বার প্রশ্ন হতে পারে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়, আর গ নাম্বার প্রশ্ন হতে পারে যে মাইটোকন্ড্রিয়ার ঘটন ও কাজ বর্ণনা করো। তাহলে চলো আমরা দেখি মাইটোকন্ড্রিয়ার ঘটন ও কাজ কি। মাইটোকন্ড্রিয়া 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডা সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। কে? বিজ্ঞানী ব্যান্ডা। কত সালে? 1898 সালে। তাহলে আমি কথাটা শুরু করবো এভাবেই। প্রশ্ন হলো মাইটোকন্ড্রিয়ার ঘটন ও কাজ বর্ণনা করো। উত্তরে আমি লিখব যে 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডা সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। নিচে মাইটোকন্ড্রিয়ার ঘটন দেওয়া হলো, নিচে মাইটোকন্ড্রিয়ার ঘটন ও কাজ বর্ণনা করা হলো। এখন তোমরা প্রথমে কি করবা, মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দিবা এবং তার বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবা। তাহলে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র দাও এবং বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো। মাইটোকন্ড্রিয়া এখন চিত্র দিতে গেলে কিভাবে চিত্রটা আঁক করবা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই নিলে এখান থেকে তুমি কি করো, এই যে, কারণ মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে স্তর আছে এর মাঝখানে ভাঁজ থাকে। একেবারে সহজভাবে চিত্রটা তুমি আঁক করতে পারো। মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট হয়। এটা হলো বাইরের দিকে স্তর, এটা ভিতরের দিকে স্তর। বাইরের দিকে স্তরটাকে ঝিল্লি বলে। কি বলে? ঝিল্লি। তাহলে এটা ঝিল্লি। এটা হলো ঝিল্লি। ভিতরের দিকে যে স্তরটা আছে এই ভিতরের স্তরের মাঝে মাঝে ভাঁজ আছে। এই যে ভাঁজ আছে, এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলে। ক্রিস্টি, ভাঁজগুলোকে ক্রিস্টি বলে। এখন এই ভিতরের আবরণের মধ্যে এই বৃত্তাকার বস্তু আছে, যে এই বৃত্তাকার বস্তুগুলো যেগুলো দেখা যায় এদেরকে অক্সিজুম বলে। এই বৃত্তাকার বস্তুগুলোকে অক্সিজুম বলে। এই যে ভিতরে বৃত্তাকার যে বস্তু আছে তাকে অক্সিজুম বলে। অক্সিজুম। তাহলে আমি কি বলতেছি দেখো, একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র দিছি, এর বিভিন্ন অংশগুলো চিহ্নিত করতেছি। এখন দেখো এর ভিতরে যা আছে, ভিতরে এটা হলো ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্স। এখানে নিচে লিখবা চিত্র মাইটোকন্ড্রিয়া। যদি এটা না লেখো তাহলে চিত্র দেওয়ার কোনো মূল্যই নেই। প্রশ্ন হলো মাইটোকন্ড্রিয়ার ঘটন ও কাজ বর্ণনা করো। তাহলে আমি কি বলবো যে 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডা সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে। নিচে মাইটোকন্ড্রিয়ার ঘটন ও কাজ বর্ণনা করা হলো। আমি লিখবো মাইটোকন্ড্রিয়ার ঘটন, লেখার পরে একটি চিত্র দিব মাইটোকন্ড্রিয়ার, বিভিন্ন অংশগুলো তার চিহ্নিত করব, নিচে লিখবো চিত্র মাইটোকন্ড্রিয়া। তারপরে বলবো যে মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট হয়। বাইরের দিকে স্তরকে ঝিল্লি বলে, ভিতরের স্তরে ভাঁজ থাকে, এই ভাঁজগুলোকে ক্রিস্টি বলে। আর ভিতরের স্তরের মধ্যে বৃত্তাকার বস্তু আছে, এই বৃত্তাকার বস্তুগুলোকে অক্সিজুম বলে।
অক্সিজোম বলে, আর মাইটোকন্ড্রিয়াতে ম্যাট্রিক্স থাকে। মাইটোকন্ড্রিয়াতে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। মাইটোকন্ড্রিয়া কিন্তু গুরুত্বপূর্ণ কাজ করে। কি গুরুত্বপূর্ণ কাজ করে? শ্বসনের গুরুত্বপূর্ণ কাজ করে। শ্বসনের ধাপ কয়টা জানো তোমরা? 4টে ধাপ জানো। প্রথম ধাপটা হলো গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপটা হলো এসিটাইল কুয়ে সৃষ্টি, তৃতীয় ধাপ হলো ক্রেবস চক্র, চতুর্থ ধাপ হলো ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিস বাদে বাকি যে ধাপগুলো আছে এগুলো মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয়। এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় ক্রেবস চক্র এর গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়, যার কারণে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। তাই মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। তাহলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বা শক্তিঘর কেন বলা হয়? প্রশ্ন যদি খ নাম্বার এমন থাকে যে শ্বসনের 4টি ধাপ, গ্লাইকোলাইসিস, এসিটাইল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহতন্ত্র। এদের মধ্যে গ্লাইকোলাইসিস বাদে বাকি তিনটি ধাপে সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এবং দ্বিতীয় ও ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়ার মধ্যেই সম্পূর্ণ হয়। ফলে মাইটোকন্ড্রিয়াতে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। যেহেতু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকেই শক্তিঘর বলা হয়। উদ্ভিদ ও প্রাণী সকল কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তবে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। তবে কিছু কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না, যেমন ট্রাইকোমোনাস ও মনোসার্কোমোনাডিস ইত্যাদি প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়ার কাজ কি? শ্বসনের কাজে সাহায্য করা। মাইটোকন্ড্রিয়ার কাজ শ্বসনের কাজে সাহায্য করা। তাহলে যদি প্রশ্ন হয় যে মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ বর্ণনা করো, তাহলে সুন্দরভাবে আমি বলবো 1898 সালে বিজ্ঞানী ব্যান্ডার সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। মাইটোকন্ড্রিয়ার গঠন লিখে আমি চিত্র দিব, অংশগুলো চিহ্নিত করব, নিচে লিখব চিত্র মাইটোকন্ড্রিয়া, তারপর বলবো মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট হয়। বাইরের দিকে স্তরটাকে ঝিল্লি বলে, ভিতরের স্তরের মধ্যে ভাঁজ থাকে, ভাঁজগুলোকে ক্রিস্টি বলে, ক্রিস্টির গায়ে বৃত্তাকার বস্তু থাকে তাকে অক্সিজোম বলে, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে ম্যাট্রিক্স। শ্বসনের গুরুত্বপূর্ণ 4টি ধাপ হলো গ্লাইকোলাইসিস, এসিটাইল কুয়ে সৃষ্টি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর মধ্যে গ্লাইকোলাইসিস বাদে বাকি সকল ধাপই মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। দ্বিতীয় ও ক্রেবস চক্রের বিক্রিয়াসমূহ মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়, ফলে প্রচুর পরিমাণে শক্তি মাইটোকন্ড্রিয়ার মধ্যেই উৎপন্ন হয়। তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। উদ্ভিদ ও প্রাণী সকল কোষে মাইটোকন্ড্রিয়া থাকে, তবে প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। কিছু কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়া থাকে না, যেমন ট্রাইকোমোনাস ও মনোসার্কোমোনাডিস যে প্রোটোজোয়া আছে, এখানে মাইটোকন্ড্রিয়া থাকে। কাজ লিখব, কাজ শ্বসন কাজে সাহায্য করা মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।